ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। যারা তোমরা ডেসক্রিপটিভ ইংলিশ লেখা শুরু করেছো এবং ট্রান্সলেশন লেখা স্টার্ট করেছো একদম বিগিনার্স থেকে, তাদের জন্য আমি একটা সেকশন বা সিরিজ শুরু করেছি, ট্রান্সলেশন ফর বিগিনার্স। এখানে আজকে ডে 2তে প্যাসেজ 2 ডিসকাস করব। তো চলো, আজকের ক্লাস শুরু করার আগে একটা তোমাদেরকে ইনফরমেশান দিয়ে রাখবো, যে ইনফরমেশানটা তোমাদের একসাথে ক্লাসগুলো পেতে বা রাখতে তোমাদের সুবিধা হয় সেই জন্য। ওকে, দেখো, তোমাদের গুগল প্লে স্টোরে গিয়ে আমার যে নিজস্ব অ্যাপ আছে সেটা তোমরা ডাউনলোড করতে পারো, এবং সেখানে এই যে ডেসক্রিপটিভ ইংলিশ বলে একটি সেকশন আছে, ঠিক আছে? এই জায়গায় তুমি পরপর ক্লাস পিডিএফ সহ ক্লাসগুলো এই সেকশানে গিয়ে পাবে। ওকে, এই সেকশানে তুমি পিডিএফ সহ ক্লাসটা ফলো করতে পারো। এছাড়া তুমি এই অ্যাপে অনেক এক্সাম ওরিয়েন্টেড পিডিএফ বা আরও অনেক ক্লাস তুমি ফ্রিতে পাবে। তো চলো, আজকের যে মূল ক্লাস সেখানে ফিরি। দেখো, যে 2 নম্বর ক্লাসে 2 নম্বর ট্রান্সলেশন ছিল, সেই ট্রান্সলেশনটা একদম বিগিনার্সদের জন্য। এরপরে আমি অ্যাডভান্স বা প্রিভিয়াস ইয়ারগুলোকে টার্গেট করে আলোচনা করব। ওকে, তো দেখো, যখনই তোমরা কোনো ট্রান্সলেশন প্রথম প্যাসেজ ট্রান্সলেশন করবে, সেই জায়গায় তোমাদেরকে বলবো যে প্যাসেজটা পাওয়া মাত্রই তোমরা একবার পুরো প্যাসেজটা পড়বে এবং দেখবে সেখানে আননোন কিছু ওয়ার্ড আছে কি না, বা পুরো প্যাসেজের ভাবটা তুমি ধরতে পেরেছো কি না, এবং কোন টেন্সে আছে। তো চলো, আমরা পুরো প্যাসেজটা একটু পড়ে নিই। আজ সরস্বতী পূজা, প্রতি স্কুলে আনন্দ উল্লাস, স্কুল প্রাঙ্গণে আনন্দ কোলাহল। এখানে একটা কোমা দিলে ভালো হয়, ঠিক আছে? দলে দলে পূজা দেখিতে আসিয়াছে, তাহারা চমৎকার বেশভূষায় সজ্জিত। দূরে একটি ভিখারি মেয়ে জীর্ণ বসন পরিয়া দাঁড়াইয়া আছে। আমি তাহাকে স্কুলে যাইতে বলিলাম, কিন্তু সে হঠাৎ কাঁদিয়া ফেলিল। দেখো, এই জায়গার সঙ্গে লাস্ট দুটো লাইনের একটা টেন্সের ফারাক আছে। কি ফারাক আছে? টেন্সের ফারাক আছে। আমি সেটা বলছি, তারও আগে বলবো এই জায়গাটায় তোমার একটা ভাব তোমাকে ধরে নিতে হবে এবং একটা সেন্স বা সাবজেক্ট তোমাকে পুট করতে হবে। কীরকম না, দলে দলে পূজা দেখিতে আসিয়াছে, তাহলে কারা পুজো দেখতে আসিয়াছে? স্কুলে কারা আসতে পারে? স্টুডেন্টস, বয়েজ অ্যান্ড গার্লস। সুতরাং এই সাবজেক্টটা তোমাকে ধরতে হবে এবং এখানে ইউজ করতে হবে। ওকে, সরি। দেখো, এরপরে এখানে দেখো আসিয়াছে, এই আসিয়াছে ফেলিল আর বলিলাম, দুটোর মধ্যে ফারাক হচ্ছে এটা পারফেক্টে যায়, প্রেজেন্ট পারফেক্টে। আর এখানে ফেলিল বা বলিলাম বলতে এখানে পাস্ট ইন্ডিকেট করে। তো টেন্সে যখন তুমি দেখলে যে একই প্যাসেজে 2 রকম টেন্স আছে, তোমার 2 রকম করণীয় বিষয় হতে পারে। এই জায়গাটা যেমন পারফেক্টে আছে বা যেটা প্রেজেন্টে আছে তুমি প্রেজেন্টে করতে পারো, এবং এই জায়গাটা পাস্টে আছে তুমি পাস্টে করবে, বা তুমি লাস্টের প্যাসেজে যে পাস্ট একটা ইন্ডিকেশন আছে সেই অনুযায়ী গোটা প্যাসেজটাকেই তুমি পাস্টে লিখতে পারো। ওকে, কিন্তু আমি তোমাকে বলবো প্রথম যখন তুমি করছো, যেমন যে লাইনটা যে টেন্সে দিয়েছে তুমি সে টেন্সে করার চেষ্টা করো। ওকে, তো চলো নেক্সট দেখে নিই আমরা। আজ সরস্বতী পূজা। তো দেখো, সরস্বতী পূজা আজ অনুষ্ঠিত হচ্ছে বা ঘটছে। তো এই যে টার্মটা আছে এর জন্যে আমি একটা গ্রুপ ভার্ব ব্যবহার করছি। দেখো কি না, কামস অফ। কি আছে দেখো, কামস অফ। সাবজেক্টকে সরস্বতী পূজা, তার আগে দা আর্টিকেল ইউজ করেছি, দা সরস্বতী পূজা। ওকে, দা সরস্বতী পূজা কামস অফ টুডে, মানে আজ সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে বা ঘটছে। তো তুমি যদি বলে স্যার আমি এখানে একটা অন্য গ্রুপ ভার্বও ইউজ করতে পারি, কামস অ্যাবাউট, মানে যেটা ঘটা এই সেন্সে। ওকে, নেক্সট দেখো কি বলেছে, প্রতি স্কুলে আনন্দ উল্লাস। তার মানে একদম প্রতিটা স্কুলে আনন্দ উৎসবে উল্লাসে ভেসে গেছে, ডুবে রয়েছে সব কিছু, ঠিক আছে? তাহলে দেখো এখানে আমরা দেয়ার দিয়ে শুরু করেছি, কারণ দেখো প্রতি স্কুলে ইন্ডিকেশন দিয়েছে,
তো দেখো এরকম যখন কোনো একটা জায়গাতে কোনো কিছু ঘটছে, তো সেখানে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারের ব্যবহার করতে পারি। স্যার ইন্ট্রোডাক্টরি দেয়ারটা কী জিনিস? দেখো একটা জিনিস খেয়াল করো, আমি বললাম ক্লাসরুমে 70 জন স্টুডেন্ট আছে, তাহলে এই ক্লাসরুম একটা জায়গা। তো দেখো এখানে আমরা দেয়ার দিয়ে শুরু করতে পারি। দেখো দেয়ার আর 70 স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম। তাহলে ক্লাসরুমের মধ্যে আছে তো। এবার দেখো এই যে জায়গাটা শুরুতে যখন দেয়ার ব্যবহার করবে, এই যে ভার্বটা তুমি বহুবচন ব্যবহার করবে কি সিঙ্গুলার ব্যবহার করবে, সেটা তার পরের সাবজেক্টকে দেখে তোমাকে খেয়াল রাখতে হবে। এটা সাবজেক্ট বহুবচন আছে, তাই আমরা আর ব্যবহার করেছি। যদি সিঙ্গুলার থাকতো তাহলে আমরা কি করতাম? এখানে ইজ করতাম। ওকে, এরপরে দেখি ওই লাইনটা, যে প্রতি স্কুলে আনন্দ উল্লাস। দেখো এটা আমরা দেয়ার দিয়ে করছি। দেয়ার আর দেয়ার ইজ, কারণ এখানে শুধু আনন্দ সিঙ্গুলার সেন্সে আছে। দেখো দেয়ার ইজ মেরিমেন্ট, তাহলে দেয়ার ইজ মেরিমেন্ট, এটা সিঙ্গুলার সাবজেক্ট আনন্দ। এবং এখানে এটা তো কাউন্ট করা যায় না আনন্দকে। দেয়ার ইজ মেরিমেন্ট, তাহলে আনকাউন্টেবল সেন্সে কী হয়েছে? সিঙ্গুলার, এই জন্য ইজ হয়েছে। কোথায় না? ইন এভরি স্কুল, প্রতিটা স্কুলে। ক্লিয়ার? দেখো স্কুল প্রাঙ্গণে আনন্দ কোলাহল, দলে দলে পূজা দেখিতে আসিয়াছে। তাহলে আগে আমরা এটা করি, স্কুল প্রাঙ্গণে আনন্দ কোলাহল। যে স্কুল প্রাঙ্গণ ইংলিশ কি হবে না? স্কুল প্রিমিসেস বা স্কুল কম্পাউন্ড, দুটোই হতে পারে। তুমি এখানে আমরা ইউজ করেছি স্কুল কম্পাউন্ড, এটার জায়গায় স্কুল প্রিমিসেস। দেখো এই প্রিমিসেস ওয়ার্ডটাও মানে স্কুল চত্বরে ইউজ হয়ে থাকে। ক্লিয়ার? তো আমরা দেখি পরের সেন্টেন্সটা কি লিখেছি। দেয়ার আর সাউটস অফ জয়, মানে কোলাহল একদম, ঠিক আছে, চিৎকার চেঁচামেচি আনন্দ হুল্লোড় হই হুল্লোড় হচ্ছে। দেয়ার আর সাউটস অফ জয় ইন দ্য স্কুল কম্পাউন্ড। তাহলে দেখো আমরা এখানে ইন দ্য স্কুল কম্পাউন্ড লিখেছি, তুমি স্কুল প্রিমিসেস লিখতে পারো। এখানে কি ছিল? আনন্দ কোলাহল। ঠিক আছে, এখানে নয়েজ টার্মটা ইউজ করবে না। নয়েজ বলতে গেলে যেটা হচ্ছে চিৎকার চেঁচামেচি, যেটা ট্রাফিক জ্যামের ক্ষেত্রে হতে পারে, বা কোনো একটা জায়গায় মারপিট গণ্ডগোল হচ্ছে, সেরকম নয়েজ। ঠিক আছে, নেগেটিভ সেন্সে আমরা নয়েজটাকে ইউজ করে থাকি। সুতরাং এই সেন্সে আমরা যেহেতু আনন্দ হয়ে উল্লাস হচ্ছে, সাউটস অফ জয়। ওকে, দলে দলে পূজা দেখিতে আসিয়াছে। আমি তোমাকে বলেইছিলাম সাবজেক্টকে পুট করতে হবে ভাব ধরে। দেখো এখানে লিখেছি বয়েজ অ্যান্ড গার্লস, সাবজেক্টকে বয়েজ অ্যান্ড গার্লস। এবার আসিয়াছে পারফেক্ট করলে কি হবে? হ্যাভ, হ্যাভ, কারণ সিঙ্গুলার হলে হ্যাজ করতাম। হ্যাভ, হ্যাভের পরে কি হয়? ভিতরি ফর্ম কাম। কোথায় আসছে না? পুজো দেখতে। টু সি ইনফিনিটিভ ইউজ করেছি। ওকে, টু প্লাস V1 ইনফিনিটিভ টু সি দ্য পূজা। যেহেতু দ্য সরস্বতী পূজা উল্লেখ করা আছে, টু সি দ্য পূজা ইন ব্যাচেস। ইন ব্যাচেস টার্মটা লিখেছি মানে কি? দলে দলে। ইন গ্রুপস বলতে পারো, মানে দলে দলে সেন্সে। ইন ব্যাচেস খুব ভালো টার্ম, যে দলে দলে বলতে ইন ব্যাচেস বোঝাচ্ছে। ওকে, দেখো এখানে এর পরের যে লাইন লেখা আছে, তাহারা চমৎকার বেশভূষায় সজ্জিত, তার মানে তারা প্রত্যেকে খুব সুন্দর সুন্দর ড্রেস পরেছিল। দেখো তাহারা, তাহারা বলতে কারা? বয়েজ অ্যান্ড গার্লস। তাহলে দে, তাহারার জায়গায় আমরা ওই বয়েজ অ্যান্ড গার্লস একবার লিখেছি বা ইউজ করেছি বলে দে আর। তাহলে দে আর ড্রেসেড, কারণ তারা সুসজ্জিত হয়েছে। দে আর ড্রেসেড ইন ফাইন গার্মেন্টস। কেউ ক্লোথেস টার্মটা ইউজ করতেই পারো, নো প্রবলেম, পোশাক পরিচ্ছদ সেন্সে। দে আর ড্রেসেড ইন ফাইন গার্মেন্টস। ওকে, দেখো দূরে একটি ভিখারি মেয়ে জীর্ণ বসন পরিয়া দাঁড়ায় আছে। এখানে আমরা পার্টিসিপেল টার্মটা ইউজ করছি। কীরকম পার্টিসিপেল না? দেখো পড়িয়া, যে দেখিয়া, পড়িয়া, শুনিয়া, আমরা এগুলোর ক্ষেত্রে কী করি? হিয়ারিং। হিয়ারিং দ্য নিউজ মানে কি না? খবরটা শুনিয়া। সিইং দ্য স্নেক মানে কি? সাপটাকে দেখিয়া। এই যে পার্টিসিপেলের ইউজ বলছি আমরা, তাহলে এখানে দেখো যে জীর্ণ বসন পড়িয়া। জীর্ণ বসন বলতে কি? তুমি ট্রন,
টার্মটা লিখতে পারো, বা ট্যাটার্ড ক্লোথেস বা TORN, ট্রন চিহ্ন ভিন্ন। আমরা একটা ট্যাটার্ড একটা খুব ভালো টার্ম লিখেছি, ট্যাটার্ড ক্লোথেস। তাহলে কি ওয়ারিং মানে যেটা পরিধান করিয়া, ট্যাটার্ড ক্লোথেস। এখন কিন্তু সাবজেক্ট আমরা বসাইনি, এটা হলো যে জীর্ণ বসন পরিধান করিয়া ভিখারি মেয়ে, তাহলে এ বেগার গার্ল, একজন ভিখারি মেয়ে, তাহলে এ বেগার গার্ল কি ছিল দেখো, দাঁড়ায়া আছে, দাঁড়ায়া আছে, তার মানে এখানে প্রেজেন্টে কি লিখেছে, রিমেন্স স্ট্যান্ডিং, মানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকা অবস্থায় আছে, রিমেন স্ট্যান্ডিং। কোথায় না, দেখো লেখা আছে দূরে। ঠিক আছে, এই দূরে টার্মটাকে আমরা অ্যাট এ ডিস্ট্যান্স ইউজ করেছি। ঠিক আছে, অ্যাট এ ডিস্ট্যান্স মানে কি দূরে, রিমেন স্ট্যান্ডিং মানে থাকা, দাঁড়িয়ে থাকা। কে দাঁড়িয়েছিল না, এ বেগার গার্ল। কিভাবে দাঁড়িয়েছিল না, ওয়ারিং ট্যাটার্ড ক্লোথেস, জীর্ণ শীর্ণ বসন পরিয়া। দেখো এরপরে আছে, তাহাকে স্কুলে যাইতে বলিলাম, বলিলাম মানে পাস্টে, বলেছিলাম। তাহলে আই টোল্ড হার বলতে মেয়েটিকে, তাহলে আমি তাকে বলেছিলাম কোথায় যেতে, টু গো টু দ্য স্কুল। ওকে, টু গো টু দ্য স্কুল। কিন্তু সে হঠাৎ কাঁদিয়া ফেলিল, বাট সি সাডেনলি ব্রাস্ট ইন্টু টিয়ার্স, একটা টার্ম আছে যে হঠাৎ কান্নায় ফেটে পড়া, ব্রাস্ট ইন্টু টিয়ার্স। ঠিক আছে, হঠাৎ করে যে হঠাৎ সাডেনলি, বাট সি সাডেনলি ব্রাস্ট ইন্টু টিয়ার্স। ওকে, তো দেখো এই যে একদম বেসিক বলে তোমাদেরকে এই সহজ সহজ প্যাসেজগুলো দিয়ে শেখানো হচ্ছে। এরপরে যখন তোমাদের একটু লেভেলটা আসবে, বেসিকটা তোমরা করতে পারবে, তোমাদেরকে অ্যাডভান্সের দিকে নিয়ে যাব। এর পরবর্তী 3 নম্বর প্যাসেজ নেক্সট ক্লাসে পাবে। ওকে, ধন্যবাদ।